নমস্কার, কেমন আছেন সবাই? হোমস্টাইলে সকলকে স্বাগত। কম বেশি সবার বাড়িতেই কিন্তু নিরামিষের দিনগুলোতে পনিরের তরকারিটা খুবই কমন। তো এই কমন একটা তরকারি কী করে আরও বেশি সুস্বাদু করা যায় তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতন সকালে উঠে সকালের কাজটা সেরে নিচ্ছি। তারপরেই এক কাপ গরম গরম কফি খেয়ে একদম এনার্জি নিয়ে এই ঠান্ডার ভেতরে রান্নাতে চলে যাব। আর রেসিপিটা আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। তো চলুন রান্নাতে চলে যাই। তো ফার্স্টে কিন্তু কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। আর আগের থেকে আমি দুটো আলুকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো সেটাকে এখন একটু লবণ দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে আলুটাকে ফার্স্টে একটু ভেজে নেব। তারপরে আলুর ভেতরে দিয়ে দেব হলুদ। আলুটা যখন 30% মতন ভাজা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি হলুদটাকে দিলাম। হলুদটা দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে দেব। তো চলুন ততক্ষণ কিন্তু পনিরটাকে কেটে নেব। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এবার আমি একটু কেটে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করেই কাটবো। আপনারা যদি চান আর একটু ছোট ছোট টুকরো করেও কেটে নেওয়া যেতে পারে। আমি একটু বড় বড়ই করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু বড় সাইজ করেই পনিরটাকে কাটছি। আর নিরামিষের দিনগুলোতে কিন্তু এই রকম একটা পনিরের তরকারি থাকলে পারে একদম এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যায়। কারণ নিরামিষের দিনগুলোতে খুবই অসুবিধা হয় কি রান্না হবে এই ব্যাপারটা ভেবে। তো এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ এবং খুবই লোভনীয় একটা খাবার। তো যারা এরকম করে বাড়িতে পনির তৈরি করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমার আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার তো পনিরের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। পনিরের তরকারি হলে পরে আর কিছু লাগবে না। যেরকম আজকে আমি পনিরের তরকারি করছি, তো এর সাথে আর কোনো কিছুই করব না, পনিরের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার ওই একই তেলের ভেতরে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোতে আমি একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম হালকা করে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে দেওয়ার কোনো দরকার নেই, লোতে রেখে পনিরগুলোকে 2 মিনিট মতন একটু এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। খুব বেশি লাল করে বা কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে রান্নার পরে। একটু হালকা হাতে উল্টে নিতে হবে, না হলে অনেক সময় কি হয় ভেঙে যেতে পারে, যেহেতু একদম নরম। খুব একটা কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই তরকারিটা খেতে যতটা টেস্টি হয়, মানে যতটা লোভনীয়, মানে ততটাই টেস্টি। আর রান্না করাতে কোনো ঝামেলা নেই। তো আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। জাস্ট এরকম কোনো রকম হালকা করে একটু ভেজে নিলাম। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এই যে পনিরগুলো আমার তোলা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেল আছে এই তেলে আমার হয়ে যাবে। এই তেলের ভেতরে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দুটো টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও আমি অর্ধেক করে নিয়েছি। যখন এই মশলাটা দিয়ে খুব ভালো একটা গন্ধ বেরোবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার ভালো করে মিনিট দুয়েক মতন নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে পারে তারপরে বাকি মশলা অ্যাড করব। হিংটা দেওয়ার কারণে তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন তরকারিতে হিংটা ব্যবহার করার। আর এর ভেতরে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানটায় কিন্তু আমি জিরে ইউজ করিনি, শুধু আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে দিয়ে দিয়েছি।
মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব টমেটো। টমেটোটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ। লবণ দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, সেই কারণে লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর মশলাটাকে কষাতে থাকবো। লবণ দিয়ে দিলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। করে এর ভেতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ঠিকঠাক থাকবে, তাই দেয়া। আমি মোটামুটি সব তরকারিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই। এবার সব কটা মশলা দেওয়ার পরে সামান্য 2 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। ততক্ষণে টমেটোটাও দেখুন আমার কিন্তু হাফ হাফ করে গলে গেছে। আর 2-3 মিনিট মতন মশলাটা কষতে কষতে কিন্তু টমেটোটা একদম গলে যাবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে আর টমেটোটাও কিন্তু একদম গলে গেছে। এবার এর ভেতরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে আরও 2-3 মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটাও কষে গেছে আলুর সাথে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। ছোট যে বাটি হয় সেই বাটিতে করে আমি জল দিলাম। এই তরকারিটা যেহেতু খুব একটা বেশি ঝোল ঝোল করব না, তাই বেশি জল দিলাম না। আর আলুটাও কিন্তু আমার 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। যেহেতু নতুন আলু দিয়ে রান্না করছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যখন ঝোলটা ফুটে যাবে তখন এর ভেতরে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে এবার ঝোলটাকে আরেকটু ফোটাবো। এই জায়গায় আমি একটা কথা বলি, যদি আপনাদের আলুটা দেখেন যে খুব একটা গলে যায়নি, মানে নরম হয়নি, তাহলে একটু ঢাকা চাপা দিয়ে দেবেন। আমার তো আলুটা একদম গলেই গেছে, দেখলাম সেদ্ধ হয়ে গেছে আলু, সেই কারণে আমি আর ঢাকা দিইনি, এমনিতেই ফুটতে দিয়েছিলাম। এই যে আলুটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে, তাই জন্য আমি আর ঢাকা দিইনি, এমনি এমনি ফুটিয়েছি। আপনাদের কাছে যদি আলুটা যদি না গলে তাহলে কিন্তু একটা ঢাকা দিয়ে দিতে পারেন। তো আমার ঝোলটা ফুটে এসছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতাটাকে পছন্দ না করেন তাহলে পারে এখানে একটু গরম মশলা উপর দিয়ে নামিয়েও দিতে পারেন। আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন কতটা ইজিভাবে কিন্তু পনিরটা রান্না করা হয়ে গেল। আর এটার টেস্ট কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো আপনারাও বাড়িতে যারা এখনও পর্যন্ত এভাবে পনির কখনো বানাননি, একবার ট্রাই করুন, আশা করি সবারই ভালো লাগবে। আর যারা এরকম করে বাড়িতে পনির রান্না করে খেয়েছেন অলরেডি, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা এই ভিডিওটা দেখার পরে ভাবছেন পনির রান্না করবেন এভাবে, তারাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার তরকারি তো একদম রেডি হয়ে গেছে। আর এরকম করে পনির রান্না করলে পনির কিন্তু একদম নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, টাটা।